खालिद बिन वलीद का खालिद इब्न वलीद हजरत खालिद इब्न वलीद को खालिद बिन वलीद रदियल्लाहु अन्हु। তিনি শুধু একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন যুদ্ধক্ষেত্রের চিন্তাশক্তি, এমন এক সেনানায়ক যিনি ছিলেন অপরাজেয়, ইসলামের সর্বাধিক যুদ্ধে অংশগ্রহণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খালিদ আল্লাহর তরবারিগুলোর একটি তরবারি, সাইফুল্লাহিল মাসলুল, খালিদ ইবন আল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। খালিদ ইবন আল ওয়ালিদ জন্মগ্রহণ করেন মক্কার বিখ্যাত কুরাইশ গোত্রের বানু মাকজুম শাখায়। তার পিতা ওয়ালিদ ইবন আল মুগিরা, যিনি ছিলেন কুরাইশদের অন্যতম ধনী, প্রভাবশালী ও যুদ্ধ বিশারদ ব্যক্তি। খালিদ ইবন আল ওয়ালিদ ইসলাম গ্রহণের আগেই আরবদের মধ্যে একজন শ্রেষ্ঠ সামরিক কৌশলবিদ হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন দুর্দান্ত ঘোড়সওয়ার, অসাধারণ যুদ্ধ কৌশলী এবং সেনাবাহিনী পরিচালনায় অতুলনীয় একজন সুদর্শন ব্যক্তি, এবং ইসলামের অন্যতম শক্তিশালী শত্রুদের একজন। সূরা মুদ্দাসির 11 নম্বর আয়াতে বনু মাকজুম গোত্রের কথা উল্লেখ আছে। খালিদের গোত্র বনু মাকজুম ছিল মক্কার ক্ষমতা ও সামরিক শক্তির প্রতীক। এই গোত্রের লোকেরা যুগের পর যুগ শাসন ও নেতৃত্বে অভ্যস্ত ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করার অর্থ ছিল নিজেদের ঐতিহ্যগত কর্তৃত্ব ছেড়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক ও রাজনৈতিক নেতৃত্বকে মেনে নেওয়া। আর এই নেতৃত্ব মেনে নেওয়াটাই বানু মাকজুমের জন্য ছিল সবচেয়ে বড় মানসিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ। এছাড়া তার পিতা ও নিকট আত্মীয়দের মধ্যে অনেকেই ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। ফলে খালিদ ইবন আল ওয়ালিদ ইসলাম পূর্ব সময়ে এমন এক পারিবারিক ও সামাজিক পরিবেশে মেরে ওঠেন যেখানে ইসলামের বিরোধিতাই ছিল নিত্য আলোচনার বিষয়। অন্যদিকে ইসলামের উত্থান কুরাইশদের কাছে শুধু ধর্মীয় পরিবর্তন ছিল না, এটি ছিল একটি পূর্ণাঙ্গ সামাজিক ও রাজনৈতিক বিপ্লব। কুরাইশদের ক্ষমতা নির্ভর করত কাবার ধর্মীয় কর্তৃত্ব, অর্থনৈতিক শোষণ ব্যবস্থা এবং গোত্রভিত্তিক শ্রেণী বিভাগের ওপর। যেখানে ইসলাম মূর্তি পূজা বাতিল করে, সুদ হারাম ঘোষণা করে, দাসমুক্তি ও সামাজিক সাম্যের কথা বলে, যা তাদের লাভ, ক্ষমতা ও নেতৃত্বের ভিত্তিকে কাঁপিয়ে দেয়। ফলে কুরাইশরা ইসলামে নিজেদের রাজনৈতিক ও সামাজিক পতনের আশঙ্কা দেখেছিল। এই সমস্ত কারণেই খালিদ হয়ে ওঠে এক ইসলাম বিরোধী যোদ্ধা। বদর যুদ্ধ এমন এক অধ্যায় যা শুধু একটি যুদ্ধের কাহিনী নয়, বরং এটি ছিল আল্লাহর পক্ষ থেকে সত্যের বিজয়ের প্রথম প্রকাশ্য ঘোষণা। এটি সংঘটিত হয় হিজরির 2য় বছরে খ্রিস্টাব্দ 624 সালে মদিনা থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থিত বদর নামক একটি মরু প্রান্তরে। ইসলামের প্রথম যুগে মক্কায় মুসলমানদের ওপর কুরাইশদের নির্যাতন ছিল সীমাহীন। যারা আল্লাহ ও তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিল, তাদেরকে সামাজিকভাবে এক ঘরে করা হয়, ব্যবসা বাণিজ্যে বাধা দেওয়া হয়, শারীরিক নির্যাতন করা হয় এবং অনেক ক্ষেত্রে হত্যা পর্যন্ত করা হয়। এই পরিস্থিতিতে মুসলমানদের একটি বড় অংশ নিজেদের ঘর বাড়ি, সহায় সম্পত্তি ফেলে রেখে মদিনায় হিজরত করতে বাধ্য হন। কিন্তু হিজরতের পরও কুরাইশদের শত্রুতা থামেনি, বরং তারা মদিনায় ইসলামের ক্রমবর্ধমান শক্তি দেখে নিজেদের রাজনৈতিক অস্তিত্বের জন্য আশঙ্কা পোষণ করতে। হিজরতের পর কুরাইশরা মক্কায় মুসলমানদের ফেলে আসা সম্পত্তি বাজেয়াপ্ত করে এবং সেই সম্পদ ব্যবহার করে বাণিজ্য কাফেলা, একদল ব্যবসায়ী মানুষ যারা উট, ঘোড়া বা অন্যান্য বাহনে করে পণ্য নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে, সেই কাফেলাগুলি ছিল কুরাইশদের অর্থনৈতিক মেরুদণ্ড। মুসলমানদের জন্য এটি ছিল দ্বিগুণ কষ্টের বিষয়। একদিকে তারা নিজেদের সম্পদ হারিয়েছেন, অন্যদিকে সেই সম্পদকেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে ব্যবহার করা হচ্ছিল। এই প্রেক্ষাপটে নবী ও সাহাবিগণ কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার গতিপথে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন। উদ্দেশ্য ছিল যুদ্ধ নয়, বরং অন্যায়ভাবে লুণ্ঠিত সম্পদের ক্ষতিপূরণ আদায় করা। এই কাফেলার নেতৃত্বে ছিলেন কুরাইশ নেতা আবু সুফিয়ান। তিনি মুসলমানদের সম্ভাব্য উপস্থিতির খবর পেয়ে কৌশলে কাফেলার পথ পরিবর্তন করেন এবং দ্রুত মক্কায় বার্তা পাঠান যে মুসলমানরা তাদের কাফেলার ওপর আক্রমণ করতে যাচ্ছে। এই সংবাদ মক্কায় পৌঁছামাত্র কুরাইশ নেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা সিদ্ধান্ত নেয় শুধু কাফেলাকে রক্ষা করাই নয়, বরং মুহাম্মদকে শক্ত হাতে শিক্ষা দেওয়াও জরুরি। ফলে প্রায় 1000 সুসজ্জিত সৈন্য, ঘোড়া ও অস্ত্রশস্ত্র নিয়ে কুরাইশ বাহিনী বদরের দিকে অগ্রসর হয়। অন্যদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তাদের অস্ত্র ছিল সীমিত, ঘোড়া ছিল মাত্র 2টি। এমন পরিস্থিতিতে নবী সাহাবিদের সঙ্গে পরামর্শ করেন। সাহাবিদের দুটি দল, মুহাজির ও আনসার, উভয় পক্ষই দৃঢ় কণ্ঠে জানান যে তারা আল্লাহ ও তার রসুলের সিদ্ধান্তের সঙ্গে অটল থাকবেন। এই ঐক্য ও ঈমানই ছিল মুসলমানদের প্রকৃত শক্তি। 17 রমজান 2 হিজরি বদর প্রান্তরে 2 বাহিনীর মুখোমুখি অবস্থান হয়। যুদ্ধের আগে নবী গভীরভাবে আল্লাহর কাছে দোয়া করেন। তিনি আল্লাহর সাহায্য কামনা করে বলেন, যদি আজ এই ক্ষুদ্র মুসলিম দল ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আল্লাহর ইবাদত করার কেউ থাকবে না।
যার উত্তরে আল্লাহ তাআলা ঘোষণা করেন যে সূরা আল আনফাল 9। আর যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চাইলে তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়ে বললেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে যারা পর আসবে। তিনি আরও জানান যে সূরা আল আনফাল 10। আল্লাহ এটাকে করেননি অন্য কিছু নয়, বরং তোমাদের জন্য সুসংবাদ এবং যাতে তোমাদের অন্তর শান্ত হয়, আর সাহায্য তো কেবল আল্লাহর কাছ থেকেই আসে। ভিডিওটি অর্ধেক দেখে ফেলেছেন, তাহলে আপনি অবশ্যই আমাদের কাজ পছন্দ করেছেন। অনুগ্রহ করে নিচে দেওয়া লাইক বাটনটি ক্লিক করুন ও সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট্ট প্রচেষ্টা আমাদেরকে যুদ্ধ উৎসাহিত শুরু করে। হলে মুসলমানদের দৃঢ়তা স্পষ্ট হয়ে ওঠে। একে একে কুরাইশদের আবু জাহালের মতো বড় বড় নেতা নিহত হয়। অবশেষে কুরাইশ বাহিনী পরাজিত হয়। এই যুদ্ধে তাদের 70 জন নিহত হয় এবং আরও 70 জন বন্দী হয়। এই যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কুরাইশ বাহিনীর সব মারিক সেনানেতা বদরে অংশ নেয়নি, যার মধ্যে খালিদও ছিল। তবে বদরের ফলাফল তার ওপর গভীর প্রভাব ফেলে। একজন সামরিক প্রতিভা হিসেবে তিনি কুরাইশদের এই ভয়াবহ পরাজয়কে গোত্রীয় সম্মান ও শক্তির জন্য বড় আঘাত হিসেবে অনুভব করেন। বদর যুদ্ধের পর মক্কায় কুরাইশ সমাজে শোক, লজ্জা ও ক্রোধ এতটাই ছড়িয়ে পড়ে যে সেখানে কিছুদিন মৃতদের জন্য প্রকাশ্যে কান্না করাও নিষিদ্ধ করা হয়, কারণ তারা বিশ্বাস করত প্রতিশোধ না নেওয়া পর্যন্ত শোক প্রকাশ তাদের দুর্বলতা প্রকাশ করবে। এই প্রতিশোধের আগুনে যারা সবচেয়ে বেশি জ্বলছিলেন তাদের মধ্যে খালিদ ইবন আল ওয়ালিদ অন্যতম ছিলেন। বদরের ময়দান থেকেই মূলত সেই ধারাবাহিকতা শুরু হয় যা একদিন ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো খালিদকে পরিণত করে আল্লাহর তরবারিতে। বদর যুদ্ধের লজ্জাজনক পরাজয়ের 1 বছর পর কুরাইশরা প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। এই প্রতিশোধের ফলেই হিজরির 3য় বছরে সংঘটিত হয় ইসলামের ইতিহাসের দ্বিতীয় বড় যুদ্ধ, উহুদ যুদ্ধ। এটি ছিল শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, বরং ঈমান, শৃঙ্খলা ও নেতৃত্ব মানার এক কঠিন পরীক্ষা। উহুদ যুদ্ধ সংঘটিত হয় 3য় হিজরিতে। এই যুদ্ধে কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় 3000। তারা সুসজ্জিত অস্ত্রশস্ত্র ও অভিজ্ঞ যোদ্ধাদের নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। অন্যদিকে মুসলমান বাহিনীর সংখ্যা ছিল প্রায় 1000। কিন্তু যুদ্ধ শুরুর আগেই মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবন উবাই যুদ্ধের স্থান ও কৌশল নিয়ে নবীর সিদ্ধান্তের সঙ্গে মতভেদ পোষণ করে। নিজের প্রভাব ও নেতৃত্ব দেখানোর জন্য সে দলে বিভাজন সৃষ্টি করে এবং তার অনুসারীদের নিয়ে বাহিনী ত্যাগ করলে মুসলমানদের সংখ্যা কমে দাঁড়ায় প্রায় 700 জনে। এই ঘটনায় মুসলিম বাহিনীর মনোবল ও সামরিক শক্তির ওপর বড় প্রভাব। এই যুদ্ধে কুরাইশ বাহিনীর অশ্বারোহী সেনাদলের নেতৃত্বে ছিলেন খালিদ ইবন আল ওয়ালিদ। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, কিন্তু আরবদের মধ্যে তার সামরিক প্রতিভা ও যুদ্ধ কৌশল নিয়ে কোনো সন্দেহ ছিল না। যুদ্ধের আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর 50 জন তীরন্দাজকে উহুদ পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ ঢালে নিযুক্ত করেন। তাদের নেতা ছিলেন আবদুল্লাহ ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্পষ্টভাবে নির্দেশ দেন, আমরা জিতলে কিংবা হারলেও তোমরা কোনো অবস্থাতেই তোমাদের স্থান ত্যাগ করবে না। এই নির্দেশ ছিল যুদ্ধক্ষেত্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধের প্রথম পর্যায়ে মুসলমানরা অসাধারণ সাহস ও দৃঢ়তার পরিচয় দেয়। তারা কুরাইশ বাহিনীকে পিছু হটাতে সক্ষম হয়। মনে হচ্ছিল মুসলমানদের বিজয় অবশ্যম্ভাবী। কুরাইশ বাহিনী তখন বিশৃঙ্খল হয়ে পড়ে এবং তাদের অনেক যোদ্ধা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে শুরু করে। এই সময়েই খালিদ ইবন আল ওয়ালিদ একজন প্রকৃত সামরিক কৌশলীবিদ হিসাবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। তিনি লক্ষ্য করেন পাহাড়ি ঢালে অবস্থানরত তীরন্দাজদের একটি বড় অংশ নাবিজির বারণ করা সত্ত্বেও যুদ্ধ শেষ হয়েছে মনে করে নিজেদের অবস্থান ত্যাগ করছে। ফলে মুসলিম বাহিনীর পেছনের দিকটি অরক্ষিত হয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে খালিদ তার অশ্বারোহী বাহিনী নিয়ে দ্রুত পাহাড় ঘুরে মুসলমানদের পেছন দিক থেকে আক্রমণ করেন। এই আকস্মিক আক্রমণে যুদ্ধের মোড় সম্পূর্ণভাবে ঘুরে যায়। বিজয়ের পথে থাকা মুসলিম বাহিনী হঠাৎ করেই চাপে পড়ে যায়। এখানেই প্রকাশ পায় খালিদ ইবন আল ওয়ালিদের অসাধারণ সামরিক প্রতিভা। উহুদ যুদ্ধে মোট 70 জন মুসলিম শহীদ হন, অনেক সাহাবীগণও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা বর্ষার আঘাতে শহীদ হন। উহুদ যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকাবাহক মুসাব ইবন উমাইর রাদিয়াল্লাহু শাহাদাতের শেষ পর্যন্ত তিনি মুসলিম বাহিনীর পতাকা ধরে রেখেছিলেন। তাকে এতটাই আঘাত করা হয়েছিল যে অনেকে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে ভুল করেছিলেন। আবদুল্লাহ ইবন জাহাশ রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, যুদ্ধের আগে আল্লাহর কাছে শাহাদাতের দোয়া করেছিলেন এবং অত্যন্ত বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হন। হানজালা ইবন আবি আমির রাদিয়াল্লাহু তিনি তার নববধূকে রেখে সরাসরি যুদ্ধে অংশ নেন এবং যুদ্ধে শাহাদাত বরণ করেন। শহীদের পর ফেরেশতারা তাকে গোসল করান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হন। এক পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন এমন গুজব মুসলিম বাহিনীতে ছড়িয়ে পড়ে। মুসলিম বাহিনীর মনোবল আরও দুর্বল হয়ে যায়। তখন অনেকে যুদ্ধক্ষেত্র ছেড়ে পাহাড়ের দিকে সরে যান।
তবে কিছু সাহাবী দৃঢ়ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রাখেন এবং তার নিরাপত্তা নিশ্চিত করেন। তাদের আত্মত্যাগের ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে উহুদ পাহাড়ের ঢালে অবস্থান নেন। ধীরে ধীরে মুসলিম বাহিনী পাহাড়ের আশ্রয়ে পুনর্গঠিত হয়। যুদ্ধের শেষ পর্যায়ে কুরাইশ বাহিনী মুসলমানদের সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারেনি। মুসলমানরা পাহাড়ি অবস্থানে চলে যাওয়ায় কুরাইশদের পক্ষে আর অগ্রসর হওয়া সম্ভব হয়নি। অন্যদিকে কুরাইশ বাহিনীও ভয় পায় যে আবার সংগঠিত হয়ে মুসলমানরা পাল্টা আক্রমণ করতে পারে। ফলে কুরাইশ বাহিনী যুদ্ধক্ষেত্র ছেড়ে মক্কার দিকে ফিরে যায়। সামরিক দিক থেকে এই যুদ্ধকে কুরাইশদের কৌশলগত বিজয় বলা হয়, কারণ তারা মুসলমানদের ক্ষতি করতে সক্ষম হয়েছিল। তবে তারা তাদের প্রধান লক্ষ্য মদিনা দখল বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা কোনোটিই অর্জন করতে পারেনি। এই যুদ্ধ প্রমাণ করে যে আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অমান্য করলে ক্ষতি অবশ্যম্ভাবী। আবার একই সঙ্গে এটি দেখায় যে কঠিন মুহূর্তেও ঈমান ও ধৈর্য মুসলমানদের কিভাবে রক্ষা করে।